তুমি বলেছো যে তুমি তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছো, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের হাতেই আক্রান্ত হয়েছে। আবার বলছি, তৃণমূল কংগ্রেসের হাতে যেটা সত্যি সেটা তো সত্যি বলতে হবে। অরিজিৎ দেখ, কাদের জন্য আক্রান্ত হয়েছি, কোন দলের জন্য আক্রান্ত হয়েছি? প্রতীকুর রহমান বলে মার খেয়েছি কলেজের গেটে? না, যে দলটা ভালোবেসে করতে এসেছিলাম, যে দলের পাশে থাকবো ভেবেছিলাম, এবং আমি যেটা বিশ্বাস করেছিলাম, যে দল আগামী দিনে আমার পাশে আমৃত্যু থাকবে, সুখে দুঃখে হার ওয়াক্ত যে দল আমার পাশে থাকবে, সেই দলটা তো ভালোবেসে করেছিলাম, আশাও করেছিলাম। সেই দলের অভ্যন্তরে যখন একটা অংশে আস্তে আস্তে কর্নার হচ্ছি, সেই দলের অংশের মধ্যে দিয়ে একটা অংশ যখন ব্যক্তিগত কুৎসা করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, তখন ভেবেছিলাম এই দলের মধ্যে কেউ কেউ বোধহয় সাপোর্ট করবে। চুপ, রাজার রাজ্যে সবাই প্রজা, কেউ কোনো কথা বলা যাবে না। আরে এটা বাইরে বলতাম আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তো দলের মধ্যে হয়ে গেছে। যখন তোমার নিজের লোক, তোমার নিজের বন্ধু যখন তোমাকে প্রতিদিন ছুরি দিয়ে আঘাত করবে, ক্ষতবিক্ষত করবে, তোমার কেমন কষ্ট হয়? আর যখন তুমি প্রতিদিন ক্ষতবিক্ষত হচ্ছ, তুমি যখন রক্তাক্ত হচ্ছ, তুমি যাকে সবচেয়ে তোমার চিরশত্রু বলে মনে করে এসেছিলে, সে যখন একটু গজ কাপড় আর একটু মলম নিয়ে এসে তোমার ওই ক্ষতের উপরে প্রলোভ দেবে, তখন তোমার ওই শত্রু বন্ধুর দিকে তাকাবে একবার, শত্রুর দিকে তাকাবে, কে বেটার মনে হবে? আচ্ছা, আমাকে তো ধরো অনেকে বলছে গাদ্দার, এতদিন ছিলে, কেমন লাগে, কষ্ট হয়েছে দাদা, সবাই বলছে। তাই কষ্ট তোমাদেরও হয়েছে, আজকের বুঝে দেখো, যখন বন্ধু শত্রুর মতো ব্যবহার করে তখন কেমন লাগে।